রক্তের সম্বন্ধ। সন্ধ্যামা, যদি তুমি না থাকতে আমার এই জেদি নাতিটা কখন আমার সঙ্গে আসতে রাজি হতো না। তুমি একে রাজি করিয়েছ, ভালোই হয়েছে। কারো কথা তো শোনে। নীরজ বাবা, আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। ওখানে তোমার বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো। 1 মিনিট দাদু, আমি আপনার সাথে যাব কি যাব না সেটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সন্ধ্যার সাথে কিছু কথা বলতে চাই। কিন্তু তুমি তো রাজি হয়েছিলে, তারপরে? আমি আপনাকে দাদু বলে মেনেছি, পুরনো কথাগুলোও ভুলে গেছি, কিন্তু আপনার সাথে আমি যাব কি যাব না সেটা এখনো আমি সিদ্ধান্ত নিইনি। আগে আমি সন্ধ্যার সাথে কিছু কথা বলতে চাই। কেন নয়, তোমার উপর আমার পুরো ভরসা আছে, তুমি না বলবে না। ঠিক আছে, যা কথা বলার আছে বলে নাও। আমি এক্ষুনি আসছি। কথা আছে নীরাজ, তুমি এভাবে একা একা আমার সাথে কি কথা বলবে? নীরাজ, তুমি কেন বারবার এইভাবে তোমার দাদুর মনে দুঃখ দিচ্ছ? কেন চলে যাচ্ছ না ওনার সাথে? সন্ধ্যা, আমার কেমন অদ্ভুত লাগছে একটা নতুন বাড়িতে যাওয়া, এতগুলো লোকজনের মাঝখানে, আর আমি তাদের চিনিও না। সন্ধ্যা, এখন হঠাৎ করে ওদের মাঝখানে গিয়ে দাদু বলে ডাকা, দাদা বলা, বৌদি বলা, সন্ধ্যা আমার খুবই অস্বস্তি লাগছে। আরে, নিজে লোকেদের আপন করে নিতে কিসের অসুবিধা? যেভাবে তুমি তোমার দাদুকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, সেইভাবে বাকিদেরও অ্যাকসেপ্ট করে নেবে। আর যদি তুমি নতুন বাড়ি, নতুন জায়গার কথা ভাবছো, তাহলে সেটা তো 1-2 দিনের ব্যাপার। তারপরে দেখবে তুমি একদম অ্যাডজাস্ট করে নিয়েছো। নীরাজ, এটা রক্তের সম্পর্ক, এটার জন্য কোনো পরিচিতি বা অভ্যেসের প্রয়োজন হয় না। দেখে নিও, এখন তুমি যেতে চাইছো না তো? ওখানে গিয়ে তুমি এত খুশি হবে যে সব কিছু ভুলে যাবে। কিন্তু সন্ধ্যা, বুঝতে পারছি না ওরা কেমন হবে। কেমন হবে আবার কি কথা? ওখানে গিয়ে ওদের সাথে না মিশলে তুমি বুঝবে কি করে? আর ওরা তো তোমারই আপনজন, তাহলে তোমার মতনই হবে, ভালো মনে, সরল। দেখো নীরাজ, তোমার দাদু কখনো নিজের ছেলে বৌমাকে আপন করে নিতে পারেনি, অন্তত তুমি তো ওনার সাথে যেতে এত মানা করো না। তুমি ওনার ছেলের একমাত্র সন্তান। আর আর নীরাজ, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন, তাহলে হয়তো উনিও এটাই চাইতেন যে তুমি ওনার সাথে গিয়ে নিজের আপনজনদের সঙ্গে থাকো। প্লিজ নীরাজ, আমার কথা মেনে নাও আর তোমার দাদুর সাথে চলে যাও তুমি।
তুমি তুমি কি ঠিক করলে বাবা? যাবে তো আমার সঙ্গে? দেখো বাবা, না বলো না। যাবে তো আমার সঙ্গে? আমার মন ভেঙে দিও না বাবা, আমি হাত জোড় করছি তোমার কাছে। এসব আপনি কি করছেন দাদু? আপনি গুরুজন। আর নীরজ, নীরজ আপনার সঙ্গে নিশ্চয়ই যাবে। যাবে তো বাবা? হ্যাঁ, আমি আপনার সাথে যাব, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ, আর সেই শর্তটা হলো এটাই, আমার সাথে সন্ধ্যাও যাবে। আমি আমি কেন যাব তোমার সাথে নীরজ? সন্ধ্যা, ওখানে আমার কাছে সবাই নতুন। আমি ওখানে একা গেলে হয়তো ওদেরকে ঠিক করে বুঝতে পারবো না। তুমি যদি সঙ্গে থাকো, ভরসা পাবো। নীরজ, ওটা তোমার বাড়ি, আমি কিভাবে? মা, আসলে নীরজ ঠিকই বলছে, তুমি আসলে ভালোই হবে। ওর কাছে নতুন বাড়ি, নতুন লোকজন, তুমি গেলে ব্যাপারটা সহজ হয়। তুমি যদি আসো আমারও খুব ভালো লাগবে। দাদু, আমি আসলে, আমাকে একবার আমার দিদিদের সাথে কথা বলতে হবে। সন্ধ্যা, আমি তোকে পারমিশন দিচ্ছি। আর আমারও মনে হয় না দিদি আর সাক্ষীদির কোনো আপত্তি থাকবে। এটাই ভালো হবে, তুই গিয়ে কয়েকদিন নীরজের সাথে থেকে আয়। নীরজেরও ভালো লাগবে, আর এতদিন যা সহ্য করলি সেটাও চেঞ্জ হয়ে যাবে। যাক, তোমার দিদিরাও তো রাজি হয়ে গেছে। দেখো মা, তুমি যদি চলো তাহলে নীরজকে বোঝাটাও আমার কাছে সহজ হবে। না করো না মা, চলো মা। ঠিক আছে দাদু, শুধু একবার আমি বড়দের সাথে কথা বলে নি, তারপর আমি নিশ্চয়ই যাব। হ্যাঁ দাদু, আমি আপনার সাথে যাব ঠিকই, কিন্তু আজ নয়, কালকে। আজ সন্ধ্যার সাথে আমার কিছু আর্জেন্ট কাজ আছে, একবার সেটা পূর্ণ হয়ে যাক, তারপর কালকে যাব। ঠিক আছে বাবা, তুমি যেমন ভালো বোঝো। আমার কাছে তো এটাই যথেষ্ট যে তুমি যেতে রাজি হয়েছ। ঠিক আছে, কাল সকালে আমি গাড়ি নিয়ে আসবো তোমাদের নেওয়ার জন্য। নমস্কার। ভালো থেকো মা, ভালো থেকো। জানো নীরজ, ছোটবেলায় বাবা আমাকে এই বাগানের মধ্যে ঘোরাতে নিয়ে আসতেন। যদিও তখন আমার দৃষ্টি ছিল না, কিন্তু এখানকার ফুলের গন্ধ এখনো আমি অনুভব করতে পারি। তুমি তোমার বাবাকে খুব ভালোবাসতে, তাই না? পৃথিবীতে সব থেকে বেশি। আর আমার তো আজও মনে হয় যে উনি আমার কাছে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন। যাই হোক, তুমি বলো, তোমার আমার সাথে কি এমন জরুরি কাজ আছে যে তুমি আজ তোমার দাদুর সাথে গেলে না? ওই ব্যাস এমনি, আই মিন, কালকের দিনটা ভালো তো, সেই জন্য আমি আজকের বদলে কালকে যাওয়ার একটা অজুহাত খুঁজছিলাম। নীরজ, তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে তুমি তোমার দাদুকে নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে মিথ্যে কথা বলছো। বলো না কি কাজ আছে। সন্ধ্যা, অ্যাকচুয়ালি কাজ তো আছে, কিন্তু তোমার সাথে নয়, অন্য কারোর সাথে। আর এই দেখা করাটা দাদুর সাথে যাওয়ার আগে আমার খুব দরকার। একবার সন্ধ্যাবেলা ওনার সাথে দেখা করে আসি, তারপরে কালকে দাদুর সাথে চলে যাব। আর তুমিও সঙ্গে যাবে, তৈরি থেকো কিন্তু। দেখো নীরজ, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আরে ওটা তোমার বাড়ি, আমি তো বুঝতেই পারছি না যে তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য জেদ কেন করছো। আমি ওখানে গিয়ে কি করবো বলো তো? আমি তো কাউকে চিনিও না ওই বাড়ির। সন্ধ্যা, আমিও তো কাউকে ওখানে চিনি না, সেই জন্যই আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। দুজনে মিলে সবাইকে জানবো। আর দেখো, দাদুর সামনে কিন্তু তুমিই হ্যাঁ করেছিলে। দেখো, তুমি না গেলে কিন্তু আমিও যাব না। নীরজ প্লিজ, আমি সন্ধ্যা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি সবকিছু গুছিয়ে নাও, তুমি আমার সাথে যাবে। দেখো নীরজ, দাদুর সামনে আমি শুধু ওনার মন রাখার জন্য হ্যাঁ করেছিলাম,
কিন্তু আমি সত্যি সন্ধ্যা, আমি সত্যি- কিচ্ছু শুনতে চাই না। তুমি আমার সঙ্গে যাচ্ছ মানে যাচ্ছ। অনেক ঘোরা হয়েছে, এখন চলো বাড়ি যাই। তোমার দিদিরাও তো আসবে, হয়তো এতক্ষণে ওনারা এসেও গেছেন। চলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? একটা খুশির খবর আছে। নীরজ রাজি হয়েছে। হ্যাঁ, ও বাড়ি আসতে রাজি হয়েছে। কিন্তু ওর একটা কথায় আমার খুব অবাক লেগেছে। হ্যাঁ, ও সন্ধ্যাকে সঙ্গে নিয়ে যেতে চাইছে। ওর সব কথাও মেনে চলে। হ্যাঁ, নতুন জায়গা, নতুন লোকজন, ঠিক আছে। না না, আজ নয়, আমরা সবাই কালকে পৌঁছবো। আরে ব্যস্ত হচ্ছ কেন? আরে এত বছর ধরে অপেক্ষা করেছ, আর একটা দিন করো। হুম? আর শোনো, একটা কথা মন দিয়ে শোনো। ওকে বলবে যে আমরা গত 27 বছর ধরে ওর মা বাবাকে খুঁজে বেরিয়েছি, আর বাড়ির সব লোক যেন এই কথাটা বলে। আর সবাইকে বলে দেবে, সবাই যেন একই কথা বলে। ও যেন এটা মনে করতে না পারে যে আমরা এত বছর ওর মা বাবাকে খোঁজারই চেষ্টা করিনি। হ্যাঁ, সবাইকে বলে দেবে। ব্যাস, কালকেই পৌঁছচ্ছি, আর একটা দিনের তো ব্যাপার। হ্যাঁ, বাকি কথা বাড়ি গিয়ে বলবো। হ্যাঁ, ওকে। एकदन्ताय विदाहे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात् एकदन्ताय सिद्धाय एकदन्ताय सिद्धाय सुमुखाय नमो नमः प्रजनन् पलाय प्रणतीर्थ विनाशिने वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे दैव सर्वकार्येषु सर्वदा। বাবারই বাড়িতে এসে দুবেলা পুজো করে কি শান্তি পাই বল। সব পুরনো কথা মনে পড়ে যায়। হ্যাঁ দিদি। আচ্ছা, সন্ধ্যার নীরজ এখন এলো না কেন? কোথায় গেছে? এই কাছেই গেছে হাঁটতে। আমি বললাম একটু ঘুরে এসো, মনটা ভালো লাগবে। যবে থেকে এসেছে বাড়িতেই বসেছিল। ভালো করেছিস। শ্রেয়া, হ্যাঁ, আমি তোকে বলেছিলাম সন্ধ্যার সঙ্গে কথা বলতে। তুই কি কোনো কথা বলেছিস? হ্যাঁ দিদি, কিন্তু সন্ধ্যা আর বিয়ে করবে না আমাকে বলে দিয়েছে। আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু এত সবকিছু হয়ে গেল, একটু সময় তো লাগবেই। সন্ধ্যার সঙ্গে পরপর কি ঘটে গেল বলতো? আমাদের ওকে একটু সময় দিতে হবে। আর এমনিতেও যুবরাজ মারা যাওয়ার পরে সন্ধ্যা যে এখানে এলো তাও তো বেশি দিন নয়। কিন্তু আমার বিশ্বাস, যত তাড়াতাড়ি ঘটনাগুলো ঝাপসা হয়ে যাবে, সন্ধ্যা আমাদের কথা নিশ্চয়ই শুনবে। কিন্তু দিদি, ওকে সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিতে হবে। আর কতদিনও একা থাকবে? আমরা তো সারা জীবন ওর সাথে থাকতে পারবো না। আমাদেরও পরিবার আছে, সংসার আছে। ওরা কি আদৌ বোঝার চেষ্টা করবে যে আমাদের বোনের উপর দিয়ে কি গেছে, কি সহ্য করেছে? আমরা আর কি করতে পারি বল? হ্যাঁ, একটা কাজ অবশ্যই করতে পারি। আমরা প্রত্যেক বোন ওর সঙ্গে পালা করে থাকবো। আর এমনিতেও এখন ও নীরজের সঙ্গে নীরজের দাদুর বাড়িতেই তো যাচ্ছে, তাই না?
এসে গেছো? কেমন আছো তুমি? আমি ভালো আছি। আরে আরে, এ কি করছো? কেমন আছেন আপনি? আমি ভালো আছি। দেখলে সন্ধ্যা, আমি বলেছিলাম না দিদি চলে আসবে। কি রে সন্ধ্যা, নীরজকে আজকে এই পাড়ার সব দেখিয়ে দিলি? ওকেও দেখিয়েছি আর আমি নিজেও দেখে এসেছি। এতদিন তো রাস্তাগুলোকে শুধু অনুভব করে এসেছি, আজকে চোখে দেখলাম। এই রাস্তাগুলোতেই তুমি শ্রেয়াদি আর শ্রদ্ধাদির পেছনে দৌড়তে, তাই না? আরে এত জোরে তাড়া করতো যে কুকুরগুলো আমাদের পেছনে ছুটে আসতো। শ্রেয়া, নীরজ আর সন্ধ্যা যখন একসঙ্গে বাড়ি ফিরছিল কি সুন্দর দেখাচ্ছিল বল। ওদের দুজনের জুটিটা আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ দিদি, তুমি আমার মুখের কথাটা কেড়ে নিলে। সত্যি বলবো, আমার তো সন্ধ্যা আর নীরজকে একসাথে ভীষণ ভালো লাগে দেখতে। সন্ধ্যা বলেছিল আমাকে যে নীরজ বিয়ের আগে থেকেই নাকি ওকে ভালোবাসে। মনে হয় তোর শ্বশুর বাড়িতেই নীরজ সন্ধ্যাকে প্রথমবার দেখেছিল। হ্যাঁ দিদি, তখন সন্ধ্যা দেখতে পেত না। কিন্তু দিদি, সন্ধ্যা মানুক আর না মানুক, ওর মনেও নীরজের প্রতি একই ভালোবাসা আছে। ও নীরজকে ততটাই ভালোবাসে যতটা নীরজ ওকে বাসে। শুধু নীরজকে নিজের মনের কথাটা বলতে ও ভয় পায়। ও ভাবে যে নীরজকে যদি ও সারা জীবনের জন্য হারিয়ে ফেলে। কিন্তু আমি জানি যে এরকম কিছুই হবে না। কিন্তু ওটা সন্ধ্যাকে কে বোঝাবে? আমাকে আমাকে দেখে হাসবে না যুবরাজ, হাসবে না। যাও এখান থেকে, আমি বলছি যাও এখান থেকে। আমার খুব ভয় করছে, কিন্তু কিন্তু যুবরাজ এখানে কিভাবে আসবে? তুমি তো মারা গেছো। হ্যাঁ, তুমি তো মারা গেছো যুবরাজ। তুমি এখানে কি করছো? আমাকে দেখে হাসবে না, যাও এখান থেকে। আমি বলছি যাও এখান থেকে, যাও। দুদিন ধরে ও এরকমই করছে, সারা দিন ধরে এরকম একা একাই কথা বলতে থাকে। আমার মনে হয় ম্যাডাম ও সত্যিই পাগল হয়ে গেছে। তুমি আমার কথা শুনছো না? যাও এখান থেকে, আমার খুব ভয় করছে। যাও এখান থেকে, হাসবে না। সরলা বৌদি, এই যে যুবরাজ, সরলা বৌদি, আমায় বাঁচাও প্লিজ। এই দেখো, এই যুবরাজ আমাকে দেখে হাসছে। একে বলো আমাকে দেখে হাসতে না। হাসবে না। চুপ। এ আমাকে বারবার দেখে হাসছে। একে বলো আমি কিছু করিনি। আমি যা কিছু করেছি আমার পরিবারকে বাঁচানোর জন্য। এতে আমার কিছু ভুল নেই। ও এখানে প্রতিশোধ নিতে এসেছে। ওকে যেতে বলো এখান থেকে। যাও এখান থেকে। আমাকে বাঁচাও সরলা বৌদি, আমাকে বাঁচাও। নাটক করছে ও, কোনো পাগল টাগল হয়নি। আমি ওকে এখান থেকে পাগলাগারোতে শিফট করার জন্য কোনো অ্যাপ্লাই করব না। পচে মরুকো। সব তো তুমিই করেছিলে না ডিকে? তোমার জন্য আমরা সবাই বরবাদ হয়ে গেছি, তোমার লোভের জন্য। তোমার সাক্ষী দেওয়ার জন্য আমার স্বামী আর বর্দি এখন জেলে, আর আমার উপরেও কেসটা চলছে। আর তুমি এখান থেকে বেরোতে চাইছো? এই চার দেওয়ালের মধ্যে থেকে বেরিয়ে তুমি ওই হসপিটালে যেতে চাইছো? না, তুমি এখানেই পচে মরবে। এটাই তোমার সঠিক জায়গা। না, সরলা বৌদি, আমাকে ছেড়ে যেও না। আমাকে বাঁচাও। এ আমাকে মেরে দেবে সরলা বৌদি। আমাকে মেরে দেবে।